তোর একজন সঙ্গিনীর দরকার, একজন সঙ্গিনী দরকার, তাই বলে কোনো কাম পিশাচিনী নয়। মানে কি বলছিস তুই? সেই দিন অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলাম বীণাপানির সাথে ঘুরতে বেরোবো বলে, গিয়ে দেখলাম জাস্ট আমি তোকে ভাষায় প্রকাশ করতে পারবো না সমীর, আমার শরীরে ঠিক নেই। দেখ, আমি ওকে যথেষ্ট ভালোবাসি, অথচ সমীর বলেছিল, ঠিক আছে আমি আমি ব্যাপারটা না হয় একদিন দেখব, তুই এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে আসিস না। দেখ, আমি কিন্তু বীণাপানিকে ডিভোর্স দিয়ে দেবো, এরপরে ওর সঙ্গে সংসার করা আমার পক্ষে একদম সম্ভব না, কারণ আমার হাতে হয়তো আবার একটা খুন হয়ে যেতে পারে। রুদ্র! সমীর ভয় পেয়েছিল এবং বীণাপানিকে সাবধান করার জন্য সে গিয়েও ছিল। আসতে পারি? হো মা, সমীরদা এসো। কেমন আছো বীণা? ভালো। রুদ্র কেমন আছে? তোমার বন্ধু যেমন রেখেছে তেমনই আছে। চা খাবে? জিজ্ঞেস করেছিল বীণাপানি। সমীর বলেছিল, হ্যাঁ খেতে পারি। তবে রুদ্র কোথায়? হো মা, ও তো এখন অফিসে। কিন্তু ও যে বললো আজ বাড়ি থাকবে। সত্যি রুদ্র বলেছিল আজ শুক্রবার ও বাড়ি থাকবে। সমীরের সামনেই বীণাপানির সাথে ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করতে, কিন্তু হয়নি। চা নিয়ে আসে বীণা, সমীরের সামনে বসে, হাঁটুটা এমন করে উঁচু করে বসে যে বেচারা সমীরও ঘেমে স্নান হয়ে যায়। এত ঘামছো কেন সমীরদা? ওয়াশরুমে যাবে? হ্যাঁ, মানে খুব গরম পড়েছে। এসো। বেডরুমে তাকে ঢুকিয়ে নেয় বীণাপানি। তারপরে সমীরের পুরুষ্ট ঠোঁটে নিজের ঠোঁটটা রাখতেই সমীর তাকে বাধা দিতে পারেনি। মেয়েরা এমন ভাবে আকর্ষণ করতে পারে যার কোনো তুলনা হয় না। ততক্ষণে রুদ্র হাতে মিষ্টির প্যাকেট আর একতোড়া ফুল নিয়ে ঢুকেছে। ঘরে ঢুকতেই আজ বিছানায় নিজের স্ত্রীকে সমীরের সঙ্গে দেখে রুদ্রর মাথা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল। পাশে থাকা পেতলের ফ্লাওয়ার ভাসটা নিয়ে সমীরের গায়ের ওপরে উঠে বসে রীতিমতো নিজেকে কম্পিত করতে থাকা এবং চিৎকারের ধরিতে গোটা ঘর ভাসিয়ে দিতে থাকা বীণাপানির মাথায় বাড়ি মারতে এতটুকু খারাপ লাগেনি রুদ্রর। ছিটকে রক্ত সমীরের গায়ে পড়েছিল। সে তাড়াতাড়ি সাদা চাদরটা নিজের সারা গায়ে জড়িয়ে কোনো রকম জামা প্যান্টগুলো নিয়ে ঘর থেকে পালাতে পেরেছিল ভাগ্যিস, না হলে তো। তারপর রুদ্র বীণাপানির শরীরটা পলিথিনের মধ্যে ভালো করে মুড়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসে। শিয়াল